নমস্কার। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাজ্যে শুরু হলো ৭ম পে কমিশন গঠন। কি, কি বলেছেন নোটিশে এবং কে পাবেন এবং বেতন কত বাড়বে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটি দেখবেন এবং এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো শুরু করি আজকে যে কি ৭ম পে কমিশনে ঠিক কি নোটিশে বলেছে সেটা আলোচনা করতে। তো এটা হচ্ছে আমি একটা ওয়েবসাইট থেকে অর্থাৎ এখানে যে ৭ম পে কমিশন সেখানে যে ওয়েবসাইট সেটা থেকে কিন্তু আমি এটা আপনাদের সুবিধার জন্য এটা আমি নিয়েছি এবং এখানে সম্পূর্ণ বাংলায় বলেছি। তো দেখুন যে তারিখটা হচ্ছে ২২/৭/২০২৬ এর পুরো রিসলিউশনস। আচ্ছা, পশ্চিমবঙ্গ সরকার অর্থ দপ্তর, ঠিক আছে? তো আপনারা কিন্তু এখানে ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। বিষয় হচ্ছে ৭ম বেতন কমিশন গঠন। কি বলেছে, রাজ্য সরকারের কর্মী এবং অন্যান্য সংস্থার কর্মীদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সুপারিশ দেওয়ার জন্য রাজ্য সরকার ৭ম বেতন কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের গঠন চেয়ারপারসন শ্রী অতনু চক্রবর্তী, আইএএস বা অবসরপ্রাপ্ত, প্রাক্তন সচিব অর্থমন্ত্রী বিষয়ক দপ্তর, ভারত সরকার। এবং কে নিয়েছেন না, পার্থ মুখোপাধ্যায় এবং সিনিয়র ফেলো, সেন্টার ফর পলিসি রিসার্চ, এই সমস্ত এনারাই কিন্তু নিয়েছেন। আর সরকার আশা করে রাজ্য সরকারি কর্মী সংগঠন ও ইউনিয়নগুলি কমিশনকে সম্পূর্ণ সহযোগিতা করবে। দ্বিতীয় নম্বর বলেছে কমিশনের কাজের পরিধি। না, রাজ্য সরকারের নিচের কর্মীদের বেতন, কাঠামো, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পরীক্ষা করে বেতনের সুপারিশ। পশ্চিমবঙ্গ সরকার বেতন কাঠামোতে চলা কর্মী, তবে অল ইন্ডিয়া সার্ভিস, WB জুডিশিয়াল সার্ভিস, ঠিক আছে, এই যে আওতাধীনতার বাদ, ঠিক আছে, অ্যানেক্সার এর উল্লেখিত স্ট্যাটরি বডি বোর্ড কম্পারিশনস এর কর্মী চাকরির শর্ত পরীক্ষা করে এমন বেতন কাঠামো সুপারিশ করা যাতে যোগ্য লোক আকৃষ্ট হয় ও থেকে যায়। এফিসিয়েন্সি, অ্যাকাউন্টেবিলিটি, ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিশ্চিত করা এবং ডেয়ারনেস অ্যালাউন্স রিভিউ করা ও উপযুক্ত ফর্মুলা দেওয়া। স্পেশালস অ্যালাউন্স টা টিএ সহ সব ভাতা রেশনেলস করা। পুরনো কর্মীদের বেতন ফ্যাক্সেশনস এবং পেনশনভোগীদের পেনশন রিসিভ করার পদ্ধতি বলা হয়, ঠিক আছে। প্রমোশনস পলিসি, ফাংশনালস ও নন ফাংশনালস উভয় পরীক্ষা করে এফিসিয়েন্সি ও সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি বাড়ানোর সুপারিশ। তো পেনশন ও অন্যান্য সুবিধা যেমন ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিট, মেডিকেল বেনিফিট ইত্যাদি রিভিউ করা। ভবিষ্যতে সরকার যে কোনো অতিরিক্ত বিষয় দিলে সেটাও দেখা। তো এছাড়াও বলেছে যে সুপারিশের সময় অন্যান্য এসব বিষয়গুলো দেখতে হবে, ঠিক আছে। প্রয়োজন হলে কেন্দ্রের যেই 8th সেন্টার পে কমিশন সেটা কিন্তু সুপারিশও বিবেচনা করা যেতে পারে এবং কমিশন নিজের পদ্ধতি ঠিক করবে। প্রয়োজনে অ্যাডভাইজার্স এক্সপার্ট দিতে পারবে। রাজ্যের সব দপ্তর তথ্য দিয়ে সাহায্য করবে, ঠিক আছে। কমিশনের সদর দপ্তর কলকাতা, তবে প্রয়োজনে রাজ্যের অন্য জায়গা বা দিল্লিতে বসতে পারবে সরকার অফিস বা কর্মী দেবে। তো এখানে যে এই রিসলিউশনস প্রকাশ তারিখের ৬ মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। প্রয়োজনে সরকার সময় বাড়াতে পারবে। প্রয়োজন হলে ইন্টার্ন রিপোর্টও দেওয়া যাবে। এই রিসলিউশনস সব দপ্তর পাঠাতে হবে। 15 দিনের মধ্যে দপ্তরগুলি জানাবে অ্যানেক্সার্স এর তালিকায় কোনো যোগ বা বিয়োগ আছে কিনা। তো রিসলিউশনটি কলকাতা জিটেক এবং এক্সট্রা অর্ডিনারিতে প্রকাশ করতে হবে রাজ্যপালের আদেশ অনুসারে। তো প্রভাত কুমার মিত্র। তো তো আপনারা তো দেখতে পেলেন যে রাজ্যে খুব তাড়াতাড়ি কিন্তু ৭ম পে কমিশন গঠন শুরু হতে চলেছে এবং তার জন্য যে নির্দেশিকা সেটা কিন্তু জারি হয়েছে। তো আশা করছি ভিডিওটি আপনাদের সকলের খুব হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সকলকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।